বর্তমান সময়ে শবে মিরাজ উপলক্ষে যে মসজিদের মাইকে মাইকে এলান করা হয় নামাজের জন্য, রোজার জন্য, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কুতুবে হাদিসের কোনো হাদিসের মধ্যে শবে মিরাজ উপলক্ষে কোনো হাদিস বর্ণনা করা হয়নি। কোনো এইরকম কোনো সহি হাদিস পাওয়া হয়নি যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শবে মিরাজের রাত্রিতে বা ওই দিন তোমরা রোজা রাখো, ওই রাতে তোমরা নামাজ পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাজের পরবর্তীতে, উনি মেয়েরাজ হওয়ার পরবর্তী সময়েও আল্লাহ রসুল প্রায় কম বেশি 12-13 বছর জীবিত ছিলেন। এই দিনটায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রোজা রেখেছেন বা এই দিনটাকে গুরুত্ব দিয়ে কোনো সিয়াম পালন করেছেন, রাতে নামাজ পড়েছেন নির্দিষ্ট করে শবে মিরাজ উপলক্ষে, এরকম কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। বর্তমান সময়ে শবে মিরাজ উপলক্ষে যে মসজিদের মাইকে মাইকে এলান করা হয় নামাজের জন্য, রোজার জন্য, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কুতুবে হাদিসের কোনো হাদিসের মধ্যে শবে মিরাজ উপলক্ষে কোনো হাদিস বর্ণনা করা হয়নি। কোনো এইরকম কোনো সহি হাদিস পাওয়া হয়নি যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শবে মিরাজের রাত্রিতে বা ওই দিন তোমরা রোজা রাখো, ওই রাতে তোমরা নামাজ পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাজের পরবর্তীতে, উনি মেয়েরাজ হওয়ার পরবর্তী সময়েও আল্লাহ রসুল প্রায় কম বেশি 12-13 বছর জীবিত ছিলেন। এই দিনটায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রোজা রেখেছেন বা এই দিনটাকে গুরুত্ব দিয়ে কোনো সিয়াম পালন করেছেন, রাতে নামাজ পড়েছেন নির্দিষ্ট করে শবে মিরাজ উপলক্ষে, এরকম কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। বর্তমান সময়ে শবে মিরাজ উপলক্ষে যে মসজিদের মাইকে মাইকে এলান করা হয় নামাজের জন্য, রোজার জন্য, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কুতুবে হাদিসের কোনো হাদিসের মধ্যে শবে মিরাজ উপলক্ষে কোনো হাদিস বর্ণনা করা হয়নি। কোনো এইরকম কোনো সহি হাদিস পাওয়া হয়নি যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শবে মিরাজের রাত্রিতে বা ওই দিন তোমরা রোজা রাখো, ওই রাতে তোমরা নামাজ পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাজের পরবর্তীতে, উনি মেয়েরাজ হওয়ার পরবর্তী সময়েও আল্লাহ রসুল প্রায় কম বেশি 12-13 বছর জীবিত ছিলেন। এই দিনটায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রোজা রেখেছেন বা এই দিনটাকে গুরুত্ব দিয়ে কোনো সিয়াম পালন করেছেন, রাতে নামাজ পড়েছেন নির্দিষ্ট করে শবে মিরাজ উপলক্ষে, এরকম কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না।